আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমি আজকে আমার দেশে সুন্দরভাবে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ভারতে মুসলমানদের রাস্তায় বাড়িঘরে আগুন জ্বলছে। কাশ্মীরে গুলি, দিল্লিতে আগুন, উত্তরপ্রদেশে মসজিদগুলোতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এটা শুধু ভারতের রাজনীতি না, এটা আমাদের ইমানের প্রশ্ন। আজ আমি বাইকে চলতে চলতে বলবো কি হচ্ছে ভারতে, কেন হচ্ছে, আর আমাদের কি করা উচিত। আমি বাইক চালাচ্ছি ঠিকই, কিন্তু এই আলোচনা হবে দিক ঠিক করা একটা সফর, ইনশাআল্লাহ। হিন্দু ধর্মকে সম্মান করা আমাদের দিনই দায়িত্ব, কিন্তু হিন্দুত্ববাদ এবং রাজনৈতিক মতবাদ যার লক্ষ্য ভারতকে শুধু হিন্দুদের দেশ বানানো, আরএসএস, বিজেপি, বিএইচপি, বাজরাং যে দলগুলো আছে, এই সংগঠন ভারতের রাজনীতি ও সমাজকে মুসলিম বিদ্বেষী বানাতে পেছনের চালিকা শক্তি। তারা কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দিয়ে মুসলমানদের দমন করেছে। সিএএ, এনআরসি এর মাধ্যমে লাখ লাখ মুসলমান মানুষকে রাষ্ট্রহীন করার চেষ্টা করেছে। হিন্দুত্ববাদ মানে শুধু শারীরিক নিপীড়ন না, বরং মুসলমানদের অস্তিত্ব, আত্মপরিচয়, সংস্কৃতি সব মুছে ফেলার প্রক্রিয়া। তারা বলছে মুসলমানরা নাকি অতিথি এবং এখন তারা তোমাকে তাড়িয়ে দিতে চায়। গরুর নামে মুসলমান হত্যা, লাভ জেহাদ, আইন করে মুসলমান ছেলে মেয়েদের বিয়ে বন্ধ, হিজাব নিষিদ্ধ করা, সবই চলছে রাষ্ট্রীয় অনুমোদনে। মুসলিম ব্যবসা ধ্বংস, হালাল প্রোডাক্ট নিষিদ্ধ করার চেষ্টা, এমনকি মুসলিম এলাকার পানি, স্বাস্থ্যসেবা বন্ধ করার নজিরও আছে। মিডিয়াতে মুসলমানদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন এবং পুলিশি জুলুম স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। আজ মুসলমানদের পরিচয় মানেই সন্দেহ, ভীতি এবং অপমান, এবং আমরা শুধু নীরব দর্শক। বাংলাদেশে অনেকে ভাবে ওটা ভারতের বিষয়, আমাদের না। অথচ ভারত বাংলাদেশের নদীগুলোর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে, তবু প্রতিবাদ হয় না। সীমান্তে প্রতি বছর গুলি খেয়ে মরে অসংখ্য মুসলমান, কিন্তু কেউ বিচার চায় না। ভারতীয় মিডিয়া বাংলাদেশ ও মুসলিম বিরোধী বিষ ছড়ায়, অথচ আমাদের তরুণরা সেই সব দেখে বড় হচ্ছে। পাকিস্তানে যদিও একতা আছে, কিন্তু দুর্নীতি, বিভাজন এবং রাজনৈতিক অস্থিরতা, খেলাফার অভাবে সংকটে পড়ে গেছে। আফগানদের সাহসিকতা আমাদের মুগ্ধ করলেও তারা একা, কারণ উম্মাহ আজ এক নেই। খেলাফত না থাকলে আজ বাংলাদেশে নিরাপদ মনে হলেও কাল হয়তো আমাদের পালানো ছাড়া পথ থাকবে না। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সমস্ত মুসলমান ভাই ভাই। সূরা হুজরাতে এসেছে 10 নম্বর আয়াতে। আরেক জায়গায় বলেছেন যে তাদের বন্ধু বানাবে সে তাদেরই একজন, সূরা মায়েদায় 51 নম্বর আয়াতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা সবাই দায়ী এবং তোমাদের সবাইকে জিজ্ঞেস করা হবে তোমাদের দায়িত্ব সম্পর্কে। বুখারী মুসলিমে এসেছে। তাহলে আমাদের দায়িত্ব কি? শুধু কান্নাকাটি করা, হায় হুতাশ করা, বরং কাজ করা, ইমানি জাগরণে ছড়িয়ে দেওয়া। ইসলাম শেখো, শোনো এবং শেখাও। আলোচনার মাধ্যমে মানুষকে জাগাও। পরিবারে, বন্ধু মহলে দাওয়াত চর্চা করো। ইসলামকে ঘরে আনো। মুসলিমদের মাঝে বিভাজন নয়, ঐক্য করো। কোনো দল বা ভাষা নয়, আমরা এক উম্মাহ। খেলাফার গুরুত্ব বুঝো। এটা রাজনৈতিক বা সামরিক না, এটা মুসলিমদের আত্মিক ও সামাজিক নিরাপত্তা। ভারতের হিন্দুত্ববাদ দেখিয়ে দিল আলাদা আলাদা মুসলিম রাষ্ট্র দিয়ে উম্মাহ রক্ষা সম্ভব না। আজ তুমি দাওয়া শুরু করলে আগামী প্রজন্ম ইসলামের ছায়ায় শান্তিতে থাকতে পারবে, ইনশাআল্লাহ। প্রিয় ভাই, বাইকের এই সফর আজকের মতো শেষ হবে, কিন্তু উম্মাহর সংকটের সফর এখনো চলছে। ভারতের হিন্দুত্ববাদ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তোমাদের খেলাফত নেই, তাই তোমরা গৌরবহীন, দুর্বল, নির্যাতিত। আজ সময় এসেছে ঘুম থেকে ওঠার, চোখ খুলে দেখার, আর দাওয়াত ও ঐক্যর পথে চলার। আমি চাই না তুমি কাঁদো, আমি চাই তুমি প্রস্তুত হও। আমি ছিলাম এহসান রনি ইন মোশন থেকে। বাইকে চলতে চলতে উম্মার হারানো গৌরব খুঁজতে চাওয়া একজন পথযাত্রী। আজকের মতো বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ এক উম্মাহ হয়ে, খেলাফার ছায়ায়। ততদিন এই দাওয়া আগুনের মতো ছড়িয়ে দাও।